সেদিন রানীর বাজার যেই কারবার হয়েছে কথা কি হেঁটেও কইলে তা একবার আইবিলে হগি যে একটা দিছে করে দুই তিনজনে বেড দিয়ে হেবাটারে দুইটা মারতে আসছে। আপনি মস্কারা করণের জায়গা পান না, একটা হাতে কিছু পাওয়া যায়, আপনি একটা দিচ্ছেন কি রে হেবাটা বিলে দমক দিয়ে কইছে নিবিনি কি নিবিনি কিনা নিবিনি কিতা মানে আবার হইলো একজন ভিক্ষু গেলো 5-6 জন লাগা লাইছে না যাতাযাতি কোনো মতে দৌড় দিয়ে বাগছে একটা দিয়ে এই কারবার আর হ্যাবলা গিয়া চাইতেছে কত পয়সা, একটা পয়সা 100 পাইয়ে একটা এই ভিক্ষুকে কান দেওয়ার পর ভাই একটা ফাই কত এইরকম যখন একটা ফাই কইতে আছে এমন সময় এই এক বেড়ায় দেখা মনে করেন আমরা সভাপতি যে এই নোয়াব নিয়া সাহেব এবারে দেখা মায়া লাগে আরে এক ফাই করে সারাদিনে কয়টা পাইব আর অধিকাংশ মানুষ আমরা দেশে ভিক্ষা খুঁজতে কয় মাফ করো তো তার কখনো তো টেহা নাই তা এবারাই বুদ্ধি দিছে রে একটা কাম কর তুই এমনি ফাই ভিক্ষা না করে আমরা যে রাজা মনটা বড় অক্করে দিলটা নরম আল্লাহ করে যদি বুঝাইয়া কইতে পারস আর টিপ দিয়ে যদি একটা ফটো সোহের পানি হালাই দিতে পারস মনে করলি কারবার গইটা গেছে ডাব্বা দিয়ে দিব বইয়া খাইবি হ্যাঁ তার পছন্দ হয়েছে কথা তো সত্য হেঁটে গেছে রাজার বাড়ির গেট দারোয়ান কয় কি চাই কয় রাজারে চাই কয় রাজাই গেছে মসজিদ রাজাই গেছে কখনো আগের দিনে রাজা বাদশারা নামাজ পড়তো আপনি প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো আছে বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, স্পেনের রাজধানী কর্ডোবার সভ্যতা, দিল্লির সালতানাত যত পুরাতন রাজা বাদশাদের স্থাপনা পাইবেন ওইখানে গিয়া দেখবেন রাজ দরবারের ভিতরে একটা মসজিদ আছে রাজার যেন নামাজ কাজা না হয় এর লেগে রাজ দরবারের ভিতরে মসজিদ দিয়া লাইছে এখন যে আন্ডার যারা নেতা তারাও তো মাশাআল্লাহ নামাজ পড়ে নো কিরকম দুর্বল দি পড়ে না পড়ে সব সময় ঝামেলা তারা তো আমরা তো আর হুজুর মানুষ রাজাই না কেন তারা তো ঝামেলা আছে অনেক বেল দরবার সামাল দেওয়ান লাগে রাষ্ট্রীয় কাজ কারবার করন লাগে সব সময় ফাটে না তারা আবার ফরজ নামাজ পড়লে ফরক না পড়লে নেই জানাজ আছে পড়েও জানাজা কাজা নাই ঠিক নেই কারণ তখন সারা জীবন বেড়ায় দলটা করছে এবারায় মারা গেছে জানাটা যদি নেতায় না ইয়ে কিরকম বেজ্জতিটা যে সারা জীবন দলটারে ঠেললো তার একটা ঠেলা দেওয়ার দরকার আছে নি মরার পরে তার একটা ঠেলা দিতে হয়েছে হেবাড়ায় জানাজার ভিতরে দেখবো আমরা তারা হাজির আজকে মাসালা শুনে যাও কৃষ্ণপুরের মানুষ হোমনার মানুষ মাসালা শুনো সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও আর ফজর নামাজের একটা রাকাত যদি এক পাল্লায় দাও তাইলে জানাজার সারা জীবনের জানাজার চাইতে ফজরের একটা সেজদার দাম বেশি ঠিক কিনা কম জানাজা ফরজের লগে খবর নাই কত আরেকটা মনে পড়ছে আচ্ছা যদি খালি কথা মনে পড়তেছে কি কইলে তা মার হাবা কনা দো নোয়া খাইল্লা হুজুর আইসে আমরা কুমিল্লা ওয়াজ করত হুজুরের বাড়ি গো আইসে কখনো কুমিল্লার মানুষ দুইনের চালাক না হুজুরে ওয়াজ করতে আছে সারা জীবন নফল পড়তে পারবা সারা জীবনের নফল মিলেলেও একটা ফরজ হইতো না তো কুমিল্লার তারা তো চালাক বাকেটা ভাল দেখে রিলিজ হুজুর তো নফলটি কি পাও গেল সারা জীবন নফল ফললাম বলে কোনো কাম লাগতো না আপনি যদি কোনো একটা ফরজের সমান হইতো না তো এই নফলটি কি সব পাও গেল আপনি দয়া করে হুজুর কইয়া যাইবেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরের কাজে বুধ আর যাইতামে পারতাম না কে লাউন লাগবো নমুনা খারাপ এত বছর ধরে কিতাব পড়াইলাম ফললাম ওয়াজ করলাম এই কথা ধর কোনো খানো পাইছি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এই কথা এই জীবন আমি পাইছিও না কইতামও পারতাম না হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে কিতা কইতাম কইয়া যে লাইলাম ঠেলার লগে এখন জবাবটা দিতাম কিতা নোয়া গেলে হুজুর তো বুদ্ধি বেশি তো তারা আবার ডাবের পানি খায় এই হিসাবে তারা মাশাআল্লাহ বুদ্ধি টুদ্ধি ভালো সামুদ্রিক মাছ খায় আয়োডিন ভালো তো তারা হুজুরে ধুম ধরে বইয়ে থেকে আল্লাহর লগে কথা কয়ে লাইছে মাইতে দিয়া তারারে বয় রেখা বন্ধ করো এটা ফলাফেন করতে ইয়া আজকা বুঝছো ইয়া ভাই উঠে কি তারে তোরা হুজুরে তখন আটকা বাইদে দিয়া কথা কইয়া লাইছে কার লগে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম
যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বলে বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চলতাম চাইনি, আরে চলতাম চাননি, চাইলে আল্লাহ সহজ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? কার ওয়াদা? এখন হুজুরে মনে মনে ডাক দিছে কারে? আল্লাহ। আমি যে কই জ্বালাইলাম, সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ হইতো না, আর তারাও যে আমার ফেস দিয়ে ধরে বইলো কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কিতা কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রইছে। বুদ্ধি দেওয়ানের মালিক কারা? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। হুজুর আইস দেয়া কয় কিতা না জিজ্ঞাসলাম? কয় জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। হোমনার মানুষ 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল থুবাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সুতরাং আপনি জানাজা পড়েন ভালো কথা, ফরজ ফইরা, ফরজ বাদ দিয়া না। আপনি ফাগড়ি বান্ধবেন সুন্নত ভালো কথা, লুঙ্গি ফিন্দা, লুঙ্গি খুললা না। হুজুরে যে কইছে লুঙ্গি বান্ধন সুন্নত, আরে কি কয় ফাগড়ি বান্ধন সুন্নত? হেতে কয় সারা রে এই সুন্নতটা জীবনে আদায় করলাম না রে, ফাগড়ি বান্ধন সুন্নত আর পালন করে দিয়ে গেলাম না। এই কথা কইয়াতে মাহফিলতে গিয়া দেখে যে খেত কোনাইটা যাওয়ার লাগে কোনো লোকজন নাই, লুঙ্গিটা টান দিয়া সিঁড়া বাইন্দা লাইছে না মাথা, সুন্নতটা আদায় করতেছে, ফরজ নাই। বড় বড়া কয় না, তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফথাত ফথাত করে খিসন যাইতো, ঠিক নি রে? তোরে কি ফরজ বাদ দিয়ে নি নফল ইয়া ফাগড়ি বান্তি কইছিস তোরে? আমার দেশের নেতা তুমি জানাজার লাগিয়া পাগল, তুমি ফরজ নামাজের খবর নাই। না বানা, না বানা, মন দিয়া শুন, আমি তোমার শত্রু না আব্বা। কিয়ামতের ময়দানও টের পাইবা কি ঘটনা যাইতেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সূরা নাবা 30 পারায় প্রথম সূরা সর্বশেষ আয়াত। আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। তুমি যে ফজর পড়ছো না, জানাজার ভিতরে গিয়া খেড়ুই রইছ, জোহরের খবর নাই, জানাজাত গিয়া দাঁড়াই রইছ। কৃষ্ণপুরের তারা কয় অজু ছাড়া আমি কোনো কইছি না। আব্বা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, সব দেখবা কিয়ামতের ময়দানে। এই যাত্রা, এই যে আমি যাত্রা, ছেলে বসে উডে উডে, তা তখন হুজুরে চিনছে না, কোন হুজুরের রজন তাহলে আন্দাজ করতে পারছে না। বাট এটা উডুন না হুজুর, সিফা দিয়া বইয়া থা উডে। হ্যাঁ বুঝতে পারছে না, ধরতে পারছে না, সিফা দিয়া বইয়া থা। এই যে যাত্রা, আমি মুশতাক হয়ে যে যাত্রার দিকে যখন চাইছি, এটার ভিতরে কয়টা আঙ্গুল আমিও দেখি, আপনারা দেখেন নাকি দেখেন না? এটার ভিতরে কয়টা রেখা আছে আপনারা দেখেন না, আমি দেখি। ভাইও ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, আল্লাহ কয় কিয়ামতের দিন ইয়ানজুরু, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, যা করছে সব দেখবে। এই যে রেখাটা দেখা যায়, রেখাটা দেখা যায়। আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না দেখবেন। আপনি কখনো সিটারি করছেন, কখনো টেহা খাইয়া মেল করছেন, কখনো টেহা খাইয়া ভোট দিচ্ছেন, আসেনি? আমরা তো সই করবা, আসেনি এই করবা? এত সুজা না, টেহা খাইয়া ভোট দিয়ালা। আমরা হুমনা বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000, আর বাংলাদেশের নির্বাচনের ভিতরে এই বুডের আগের রাইতে মাথা বেচা হয় 500 থেকে 1000, ঠিক কিনা? মুসলমানের ফুতায় ভূত বেচা টেহা খাও। ভোট তোমার কাছে আমানত। তুমি যারা ন্যায় পরায়ণ মনে করো, তুমি যারা সৎ মনে করো, তুমি যারা আমানতদার মনে করো, যারে দিয়া দেশের খেদমত হবে মনে করো, তুমি তারে ভোট দাও। টাকা খাইয়া হারাম হারাম, ঠিক কিনা?
তো তারা কইরম হারাম কত খাই হজম করে লাইছি না আমরা সুদ বেড়ে খাই না আমরা বলে সুদ গেল একদিন লেগে 5 বছর একবার হারাম তামা তামা করে লাম খাইয়া দেখবি বা এমনি কোনাকান সিমাইরা কেউ কইতো না, কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না, দুই কারণে কইতো না। হুজুরে এক কারণে কইতো না ডরে, আরেক কারণে কইতো না সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, এই দুইটার একটাও আমার না। ঠিক কিনা কও? আমি যদি কৃষ্ণপুর 6 মাস থাকি কেউ জিগাইতো না যাইবেন কবে, আর একবার যেহেন হয় দ্বিতীয়বার আওয়ানের নিয়ত। আমাকে কথা বলতেই হবে, ঠিক কিনা কও? খুব সাবধান আব্বা, থাকতেন না তো দুনিয়া, কয়দিন থাকবেন? গো আপনার আব্বাই গো গো এবার আব্বাই গো কোন আশায় রঙের ঘরে দৌড়াইতে আছে, কোন আশায় থাকবেন আপনি এই দুনিয়াতে? ওই দিল্লির মসনদে কথা মনে আছে নি? সম্রাট সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। কতক্ষণ আগে মনে করছিলাম মাইক ছেড়া দেন, ও নিয়ত বাঙ্গালাইছি এমন আছে ফজরের আজানও দিতে পারে, বলা যায় না কি কারবার যে ঘরে বাইতে দেখা দিয়ে আইবেন নাকি? মার হাবা কন ইয়া দিল্লির সম্রাটের নাম নাকি? তো ভিক্ষুকে যখন গিয়া কইছে দাঁড়াইছে, পরে দাঁড়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদ, রাজা কো? তো ভিক্ষুক চিন্তা করলো আমি আর বইয়ে থেকে লাভ কি, আমিও মসজিদে যাই। তো এবার অফিসে দিয়ে মসজিদে বসে একামত দিছে, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া হয়েছে, ইমাম মুক্তাদি মুসল্লি সব বাড়ি জেগেতে আছে। ভিক্ষুক রাজা তো চিনি না, কোনটা যা রাজা এটা তো চিনি না, তো কি ব্যাকলের মতো বই রয়েছি কিতা। তো একবার গিয়া জিগেছে নবেসা ইয়া রাজা কোনটা হেন, মনে করে নব বাইরে জিগেছে আর কি, নবেসা ইয়া রাজা কেন ওটা? তো দেখাই দিছে ওই কোনার যে বইয়া রয়েছে এড়ে দো। তো এবারায় করছে কিনা ভিক্ষুকে হেবারার ফিসে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, একজন 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 করে বাড়িতে বাড়িতে সব বাড়ি গেছে গা। কখন আছে রাজা আর ভিক্ষুক কয়জন? আমি এই কথাটায় কিতা না ভাইয়ের নাম না কিতা মামুন ভাইয়ের কইতে আছি, আমি এই কথাটায় মামুন ভাই দাউদ কান্দি জিজ্ঞাসলাম যে ও ওহন মসজিদ কয়জন? তারা কয়েকজন ফাল দিয়ে খেলিয়ে কয় তা আমরা কেমনে কয়জন, আমরা কি হেন আসলাম? আপনারা তো কইয়া লাইতেন পারছেন কয়জন, হ্যাঁ তারা কইতে পারছেন তা আমরা হেন আসলাম না, কইতাম পারতাম না কয়জন। আমি কয় রাজার ভিক্ষুক, কয় পরে বুঝছে তারা যে দুইজন। কয়জন? আমার কথা কেন কয়জন? তো রাজা ওজিফা কালাম আদায় কইরা এবার দোয়া করতেছে আল্লাহর কাছে। খেয়াল করেন সিহন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি স্বীকার করি না আমি কি এর রাজা, আমি কি এর রাজা, আমি কি রাজানি, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? তুমি হইলা আহকামুল হাকিমিন, তুমি রাজা দি রাজ, তুমি রাজাদের রাজা, আমি কি এর রাজা? আমার কথায় কিতা পড়ে না জোরে? মানুষে কয় আমি বিলে রাজা, আমি এটা মানি না, কারণ আমি তো প্রত্যেক দিনে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। মাওলা রব্বে কারীম, মানুষে কিতা কয় এটা আপনি শুনলেন না, এটা আপনার দরকার নাই। রাজায় কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তুমি এই দেশটার ভিতরে শান্তি দাও, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে পানি দাও, পানির ভিতরে মাছ দাও, নদীর কিনারে গাছ দাও, জমিনে ফসল দাও, জমিনে বরকত দাও, আমার মানুষের অভাব দূর করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা তার অসুখ ভালো করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দিয়া জমিন ঠান্ডা করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে বরকত দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যে গেইতে আছে, ভিক্ষুকে আস্তে করে বাড়ি যে রাজায় ফিরা দেহে আছে কয়জন? হ্যাঁ বেড়াও যাইগা। তো রাজারা কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। কথা আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লিগা দোয়ার লিগা কথা কইতে পারছো না, এখন দি কথার টাইম এসে তুমি দিয়ে যাই কেন সারছে? কি সারছে? সারছে তো হয়েছে।
ওইটা কি তুমি আমার কাছে কে রে সেটা কইবা না, আমি কি আইতাম সিস্টেম নি, হ্যাঁ না কইসা আইতাম কত যেটার লেগে কো না কে রে আইসলে কে রে না আইসলাম দুঃখের কথা কিতা কইতাম আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যাবো বটটা এমনি এসে ভিক্ষা করে, আপনি কিতা শুরু করছেন কতক্ষণ লাগাইয়া, আমি তো চাই একটা ফাই একটা ফাই একটা ফাই, আর আপনি যেমনি শুরু করছেন নদীর পানি ভিতরে মাছ আর ফারো গাছ, গাছের ভিতরে ফুল, এরপরে ফল, এরপরে গিয়ে আপনি কিতা শুরু করেন রহমত বরকত, এরপরে রহমতের বৃষ্টি, যারা শৈল বালা না তারা শৈল বালাই দিত, আপনি যা শুরু করছেন মানুষ কি চাইতো লইলে এইটাই করে, আপনি যেমনি চাওয়া শুরু করছেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম ওই এতে করে মাইসে। রাজা চোখের পানি ছেড়ে দিলেন, গভীর মনোযোগ, কৃষ্ণপুরের মানুষ মুশতাক ফয়েজি আর কোনোদিন আসবো কিনা জানি না, ৩৬ বছর বাংলাদেশের বাইরে ওয়াজ করে, বাংলায় বাংলার বাইরে ৩৬টা বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, কদম দিলে ওয়াজটার ওজন বুঝি, মাগরিবের পরে মোবারক সময়ে কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় 3খানার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মুশতাক ফয়েজ ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হইছে, কদমটা দিলে বুঝি রে মাহফিলটার ওজন কত, আর যে কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে মাহফিলটার আল্লাহ কবুল করছে। কবুল হওয়া মাহফিলে 2 সাইডে যারা 3 সাইডে যারা দাঁড়াই রইছো বৈশা যাও, আধা মিনিট সময়, আধা মিনিট সময়, বোয়া আইতান্ডিরে বোয়া নিজে হব, সবাই বসা। আমিন বলো। মাহফিল ওই কবুল হইনা আবার জাগিতেছে, আমি এবারে কবুল মাহফিলও থাকে না, আল্লাহর ওলি গোনা টোনা নাই হুদ্দি কবুল মাহফিল থেকে আবার দোয়া করবো কিন্তু বুজুর্গ বসা সবাই পড়ে না আমিন। ভাই সারাটা রাত কাল খাইয়া বইয়া থাকেন দেখি কার আপনার লেগে আওয়াজ করা, কত রাত এখানে মাহফিল ছিল, কথা কম জোরে ছিল, আগামীকালকে থাকবে, আপনি কোন আশায় আডেন, কোন আশায় আডেন, আজকে যাইতেন লইয়া ভাড়া গেছেন রাস্তাত গিয়া শেষ দো, আর তোবারা কইরা মরছেন। আল্লাহর নবী কয় তোবারার লগে লগে মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ হয়ে আসে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, তোমার জীবনের গোনাটি মাফ করিয়া তোমার মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেবে। এই সুযোগের আচ্ছাড়া করে তারে কেউ বুদ্ধিমান করব তারে, এইরকম একটা সুযোগ পাইয়া, আর আমি যার জড়াইতে মরতাম না গ্যারান্টি দিব কারা, কারা গ্যারান্টি দিবে আছে কেউ? আমি মুশতাক ফয়েজি, নোয়াব আলী ভাই, মামুন ভাই, আমরা যারা এখনো আছি সকলে মিললে আল্লাহ যদি কয় একটা হালকা কাফন দিয়া মাটি ধারে গাতা বানাইয়া তোর আর 200 তলে লইয়া যে গ্যাপ ফার্বনীয়, তো আডেন কোন আশায়, কোন আশায় আডেন, বেশি আডুন্য হইছে বস, তে আবার আলগা করে বসো, হুননের লেগে খেলে রয়েছে, বেশি চালা কইস তুই, সিফা দিয়াব লড়াব, আমিন বলো। কথা মনে আসেনি? রাজায় কয় তুই চাইবি আমার কাছে আমি দেম তোরে, আমি আল্লাহর কাছে চাই আনছি, তুই আবার আমার কাছে চাইবি। ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিছে, আমি আপনার কাছে চাইতাম, আল্লাহরা কি আপনার একলা নাকি? সুবহানাল্লাহ, আল্লাহরা আপনার, আল্লাহরা আমার না, আমি আপনার কাছে চাইম কি হতাম, আমি কি চাইতাম জানি না, আমি কি জাগা এতদিনে না জাগা চিনছি না, রাস্তায় রাস্তায় আটটা ভিক্ষা করতাম, দরজায় দরজায় মানুষের ঘরে ঘরে, তবে আপনার কাছে আইয়া ভিক্ষা চাই আর না চাই, পাই আর না পাই, একটা লাভ হইছে ও রাজা, রাজা বাদশারা কই ভিক্ষা করে যায় গাড়া চিন্না গেলা।
চেহারা চিল্লা গেল। এখন থেকে আর দরজায় না, আর দোকান পাটে না। ভিক্ষার যদি দরকার লাগে তাইলে রাজা বাদশারা যেই দরবারে ভিক্ষা করে ওই দরজায় গিয়া হাত পাতবো, দরজা ডাকা। কুদ্দুর চিন্তা করেন না। এই যে কইলাম নো আব্বাই সাহেবের আব্বাই কো নাই তো দুনিয়াত, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, কেমন মনটা কেমন লাগে কোনটা? আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়, আমি বুঝিও নাই আব্বা কি জিনিস। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, অনেক মাহফিলে অনেক মানুষই হাত ধরে, এরা কয় হুজুর আব্বা নাই দোয়া কইরা। তখন লগে লগে আব্বার চেহারাটা আমার মনের আয়নায় ভেসে উঠে। আমি ক্লিয়ার মনে করতাম পারি না, আমি ক্লিয়ার মনে করতে পারি না। তোমরা যে আমার কাছে দোয়া চাও আব্বার লাগে, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে মাহফিল শেষ করে মনটা খুব খারাপ, মনটায় মানে না। মোবাইল টিপে টিপে নিকশ কালো অন্ধকারে আব্বার খবরটার কাছে গিয়া বসি, মাথা বরাবর বসে। যখন দেখি কেউ জাগনা নাই, দূরে কোথায় পাখিরা ডাকে আর শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ শোনা যায়, কেউ জাগনা নাই। আমি চুপ চুপ বাবার সাথে একাকি বসে বসে আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা 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 আমার চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখে ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে, বাংলায় কথা কয়। আপনার মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে। আব্বা আব্বা আবার তো বাংলাদেশে অনেক শীত পড়ছে আব্বা। এই যে গেল শীত, আমি শীতের ভিতরে আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি না বেঁচে থাকতে অনেক শীত লাগতো, আপনি কম্বল গায়ে দিতেন, পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোহাতেন, মনে নাই আব্বা? আমরা ছোট ছিলাম, সরিষার তেল গরম করে রসুন দিয়ে আপনার পায়ে দিতাম শরীর গরম হওয়ার জন্য। আপনার না মৌজা পরতেন পায়ের ভিতরে, আপনার না আব্বা 2টা হাত মৌজা ছিল, কত কিছু আপনি গায়ে দিতেন শীতের ভেতরে বাঁচার জন্যে। আপনার যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ওই ঠান্ডা মাটির কবরে শোয়াইলাম। আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? শীত লাগে না আব্বা, কেমনে ঘুমান? একটা তক্তাও তো আমরা মাটির ভিতরে দেই নাই, 3টা মার্কিন চাদর পাতলা পাতলা। আমরা কত গরমের কাপড় গায়ে দেই, গাড়ির ভিতরে হিটার চলে, তারপরেও ঠান্ডা লেগে যায়। আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান আব্বা? মাটির কবরে আপনার শীত লাগে না আব্বা? জান্নাতি কম্বল টম্বল আপনি পাইছেন নাকি? আমার আব্বা একটা কথাও কয় না, আমি বসে বসে কান্দি। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি কোথাও যখন মাহফিলে যাই, মাহফিলের কর্তৃপক্ষ আমার পিএসকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা ওই অনুযায়ী আমার জন্য রান্না করে। আব্বা কবরের ভিতর আপনি কি খান? আল্লাহ জান্নাতি খানা টানা আপনারে দিচ্ছে নাকি? আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও কৃষ্ণপুরের মানুষ, ও কৃষ্ণপুরের মায়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, মন দিয়ে শোনো রে ভাই। আমি মুশতাক ফয়েজির যেমন আব্বা নাই,
তোমাদের অনেকেরই আব্বা নাই। আমারে যদি কেউ বলতো, আমারে যদি কেউ বলতো 1 কোটি টাকা খরচ করলে আপনার আব্বারে আবার আইনা দিতে পারবো, আমি সাথে সাথে 1 কোটি টাকা দিতে রাজি হয়ে যেতাম। আমি 1 সেকেন্ডও দেরি করতাম না। কিন্তু 1 কোটি টাকা খরচ করেও আব্বা আর ফেরত আনা যাবে না। এমন আব্বা যারা কবরের সময় ইসো, এমন আম্মা যারা কবরের সময় ইসো। কৃষ্ণপুরের মানুষ আজকে সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। দোয়া না করে একজনও যাব না। আমি বাংলাদেশে কত জায়গায় মাহফিলে গেছি, রাস্তার পাশে এমন সুন্দর ঈদগাহ, ঈদগাহের পাশে এত সুন্দর মাদ্রাসা, আমি এত সুন্দর গোছানো পরিবেশ কোথাও পাই নাই। একটা আওয়াজ নাই, একটা হট্টগোল নাই। বাচ্চা একটা কথা বলতে গেলে 3জন মুরব্বী তারে থামাই দেয়, একজন উঠতে গেলে 2জন তারে থামাই দেয়। এ মানুষগুলো আমার কলজার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। আমিও কুমিল্লার সন্তান, তোমরাও কুমিল্লার সন্তান। আব্বার জন্য যার মন কান্দে, মায়ের জন্য যার মন কান্দে, এই প্যান্ডেলটার ভিতরে কবুল হওয়া মাহফিলে 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। প্রাণ উজাড় করে দোয়া করব। একটা লোক আমার দরকার এই কোরআনের মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা। আমার দরবারও একটা এতিমখানা আছে, আমি এতিমখানা দেই নাই। প্রথমে দিছিলাম দাখিল মাদ্রাসা। আমি একদিন মাদ্রাসার বারান্দায় বসে আছি, আমি দেখি একটা ছেলের আব্বা আসছে, গার্জিয়ান। আসার পরে গিয়া আব্বা আমি চিপস খাবো। এখন বাপ ফুতে যখন কইছে মাদ্রাসার কাছে দোকান আছে, দৌড় দিয়ে গিয়ে একটা 10 টাকার চিপস কিনাতে খাইতে আছে। একটা এতিম বাচ্চা, বাপ নাই, তারে ডাক দিয়া কেউ চাইতে হইয়া না, তে তো কেউ আব্বা ডাকতে পারে না। আমি চাইয়া রইছি তে কি করে। আমি দেখি ওই বাফলা বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া চিপস খায়, আর এতিম বাচ্চাটা দূরে দাঁড়াইয়া ফেল ফেল করে চোখের পানি ফেলতেছে। তে দর কইতে পারে না, কারে কই বাবা আমি চিপস খাই, বা ফেদো নাই। আমি সাথে সাথে আমার শিক্ষকদেরকে ডাকালাম, বললাম তাড়াতাড়ি করো, এতিমখানা শুরু করব। আমি মুশতাক ফয়েজির ছেলেরা যেমন খায়, আমি মুশতাক ফয়েজির ছেলেরা যেমন কাপড় পরে, আমার এতিমখানার বাচ্চারা তেমন খাবে, তেমন কাপড় পরবে। এই এতিমখানা এটা নিয়ে আপনার কাছে ফানাও। তুমি তো এখন আব্বাকে ডাক দিয়ালো, বাপ আছে দেখে না, তার দি বাপ নাই, ছোট মানুষ না, বুঝছে না তো আব্বা কারে কয়, বুঝছে না, বুঝছে না, এখনো বুঝছে না বাপ কারে কয়। মাঝে মাঝে মারে জিগায়, আম্মা আমার বন্ধুর আব্বা আসছিল, আমার আব্বা দিয়ে আসে না, কামিয়ে তো তোর আব্বা, আমি তো তোর মা, মা একটা বুঝ দিয়া রাখছে। এখনো বুঝছে না আব্বা কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায়, মাদ্রাসার উন্নয়নে ছেলেগুলা যেন আরাম মতো থাকতে পারে, যেন খাইতে পারে, মাদ্রাসাটার ভিতরে যেন কোরআন হাদিস পড়তে পারে, হাফেজে কোরআন যেন হইতে পারে। এই নিয়তে আমি আমার আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে দিয়ে দেব হুজুর 1.5 লক্ষ টাকা। আছেন একজন? কি নাম? জনাব আলহাজ নওয়াব মিয়া ভাই, আজকের মাহফিলের সভাপতি। আমার এই ছেলে বাবা বর্ষ, আপনারা উঠতে যাওয়া ঠিক হয় না। আপনার বলা দরকার ছিল ওঠার সময় যে উঠো না, এখন ওঠার সময় না, আমরা তওবা করবো, এখনই তওবা করবো। এখন ওঠাটা জঘন্যতম অপরাধ, এটা করা যাবে না। এতক্ষণ উঠছেন, আমি কিচ্ছু বলিনি। 1 নম্বরে জনাব আলহাজ নওয়াব মিয়া সাহেব আজকের সভাপতি। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করে দেই, আল্লাহ যেমন করে মাহফিলে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি মাওলা একটু মর্যাদার জায়গা দিয়া দিও। 2 নম্বর
লুক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই যে ভাই কালো জ্যাকেট, অনুরোধ, আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি, আচ্ছা সাইরাই, আচ্ছা জরুরি হইলে যান। সোজেন্টাল ভদ্র একটা মানুষ, উনি নিজে বলতেছে যে হুজুর আমি জরুরি না হলে যাইতাম না, একটা মিনিট। দেখছেন কত ভদ্রতা, এটারই ভদ্রতা কয়। নগদ 1,00,000, বাকিতে 50,000, মোট 1.5 লক্ষ টাকা, বলো মারহাবা। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 2 নাম্বারে আমিও দিয়ে দেব 1.5 লক্ষ টাকা। হাইটো নাই ভাবে, এই সান্নিধ্যে ভাবে হাইটো না, কান্দ দুইটা বসা, অতবার বলা লাগে কেন? 2 নাম্বার, কি নাম? জনাব আব্দুল কুদ্দুস সরকার। 2 নাম্বার আব্দুল কুদ্দুস, সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুস ভাই, উনি দিলেন 1.5 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দান করে দাও, মনটা বড় খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাব। 3 নাম্বার, একটা লোক দরকার, 1 লক্ষ টাকা। আছেন? ছেলে বিদেশে ফালাই রাখছেন, ছেলেরে ফোন করে বলবেন পুত্রে কিচ্ছু করতাম পারছি না, তোর নামে এতিমখানা মাদ্রাসাতে 1 লাখ টাকা দিয়েছি, আজকে নগদ দিতে হবে তা না, আপনি সুবিধা মতো দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়ে। আসেন নিয়ে জন্য 1 লাখ, পারবেন? পারবেন? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি আল্লাহ, এই মুস্তাক ফয়েজির হাত কোথাও খালি যায় না আল্লাহ, এতিমখানা মাদ্রাসার জন্য হাত বাড়াইছি আল্লাহ, বিলাই দেওয়ার মালিক। পারবেন না কেউ 1 লাখ? সুবিধা মতো দিয়ে, আস্তে আস্তে দিয়ে, ফুতে ফাড়াইলে দিয়ে, কাম লাগলে চান্দা তুল্লা দিয়ে, তারপরও আসেন একজন 1 লাখ। পারবেন? নাই। পারবেন না? 1 লাখ টাকা দেওয়ার মতো নাই? 50,000 টাকা কে আছেন দেখি, যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল 1 মাহফিল মনে কইরেন না, সব দোয়া 1 দোয়া মনে কইরেন না। কে আছেন 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। একজন হইতে পারবেন না 50,000? এই কোরআনের মাদ্রাসা, কি সুন্দর মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়েও। পারবেন নি একজন? এই এলাকায় একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? কই হাত বাড়াইলাম। পারবেন না একজন? আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়ে। আসেন নি একজন 50,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। কৃষ্ণপুরবাসীর অন্তরে তুমি আল্লাহ একটু মায়া লাগাইয়া দাও। নাই একজন? পারবেন না? 50,000 টাকা অনেক টাকা, হ্যাঁ? 50,000 অনেক টাকা। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, পারতেন না? নাই একজন? 20,000 টাকা কে দিবেন একজন? দাঁড়ান, 20,000, 20,000, 20,000, হ্যাঁ? নাই? 20,000, 20,000 আসেননি একজন? মাশাআল্লাহ, কি নাম? একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব ভাই, এরকম কইরেন না, আপনি তো দেখতে আলেমের মতোই দেখা যায়। এতিমখানা মাদ্রাসার একটা মাহফিল আপনি উঠে গিয়া যদি ক্ষতি করেন, কেমনে দাঁড়াইবেন আল্লাহর সামনে গিয়া? আল্লাহ জিগাইলে কি কইবেন? 5টা মিনিট একটু বসেন ভাই। নাম বলতে চান না, ফাইল ওই রকম কোন যেত না, আগে জলিল ভাইটা কই আলো। জনাব হাফেজ আব্দুল জলিল ভাই, হাফেজ সাহেব, হাফেজের লাগা কলজা কান্দে।
আমার আব্দুল জলিল ভাই। আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আম্মা আছে। জলিল ভাই আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। আহারে বাপ, আহারে বাবা, জলিল ভাই আর আব্বা নাই। প্রাণটা কান্দে বাবার জন্য। মায়ের দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাও। বাবার নামে মায়ের নামে 20,000 টাকা বলো মারহাবা। হইল 3,20,000। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 50,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত বরকত দিয়া দাও। হয়ে গেল 3,70,000 টাকা। কবুল করো, মঞ্জুর। মনের আশা পূরণ করে দাও। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর 50 পারবো না, একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, স্বামী অনেকের বিদেশে আছে, খবর তো আপনি বলা লাগবে, উনি তো বিদেশ থেকে বলতে পারবেন না। আপনি দয়া করে ছোট বাচ্চা দিয়ে খবর পাঠাই দেন, কাগজে লিখে পাঠাই দেন। হ্যাঁ, জনাব মোতালিব মামুন, বিশিষ্ট ব্যবসায়ী, 20,000 টাকা। জনাব মুতালিব মামুন। কই মামুন ভাই কই? আপনি বুঝলেন? আপনি তাহলে দিছে না, ওইলে এবারে দিব আর কি। তা শুরু করছেন রানো, এবারে কি দিত না করছে? নিচের মামুন উফরান মামুনে বাহির হইছে। ঠিক, আমরা মামুন বিশিষ্ট ব্যবসায়ী, উনি দিয়া লাইছে 20,000। হয়ে গেল 3,90,000। মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো। আমাদের রেজাউল করিম মামুন ভাই যে 10,000 দিয়ে নাকি 4 লক্ষ মিলাইতেছে। কে? মামুন ভাই, মামুন মুসাফা করেন। রাজা আহ 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 বুঝাইয়া বোয়া, বুঝাইয়া বোয়া। এবার রুখ মানতো না, রুখ লইয়া লাইছে। বাদামা দে, এবার বয়স্ক মানুষ রে, দে দিল দে একটু আয়ুক দিয়া গুরান দিয়া। হ্যাঁ, রাজাউল করিম মামুন ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 4,00,000 টাকা বলো মারহাবা। মনটা খুশি হয়েছে। 4 লাখ টাকা হয়েছে। কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ আমিও আবার 20,000 টাকা দেব। কত? এবারে যদি আরো 2-3 রাত থাকতো কারবার করতে গেছিল গারে। 4টা হাত হইলে গেলাম আমরা 20,000 হয়েছি গারে। হ্যাঁ, হাফেজ জলিল ভাইয়ের ভাই শহীদ ভাই আব্দুল শহীদ। কত? 2 বার কিন্তু রালগিদার নাত্রী। একবারে দিবে? একবারে দিব আমরা। এই শহীদ ভাইয়ে উনি একবার হাত দিছে 10,000। হয়ে গেল 4,10,000। একটা লোক আমার লাগে 20,000 টাকা। আছেন নি 20,000? পারবেন নি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। ভাইয়ে বইয়া বইয়া কানছে রে। যারার মনটা নরম তারা জানা কান্দা ফারছে না রে। আব্বার কথা মনে কইরা, আব্বার কথা মনে কইরা আমার যে পরিচালক, আমি দেখি চোখটি ছলছল করতে আছে। এটাই তো জীবন রে। আব্বার নাই, আম্মা নাই। কি নাম? শফিক ভাই। উনি দিয়া লাইছে 20,000। আগে হইয়া রয়েছে 10,000। হইয়া গেল 30,000। মরহুম গোলাম মাওলার ছেলে মোহাম্মদ আরিফ মোল্লা 10,000। দড়ি ভাষা নিয়া হইয়া গেল 40,000। মার হাবা কর না কেন? দয়া করে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনি পারলে দিবেন, না পারলে নাই। অনুগ্রহপূর্বক একটা লোক উঠতেন না, আমার অনুরোধ, আমার অনুরোধ। উঠতেন না ভাই, একটু দোয়া করেন বইয়া বইয়া। ও আপনার বইয়া থাহনের উচিলায় যদি আরেকবার বইয়া 10টা টেহা দেয়, আপনি সব পাইবেন তো। আপনি ক্ষতি করেন না। আপনি মনে করেন না হুজুরে যে আমার এত কথা কয়, আমার যারা আঁকতে পারছে নি তারা হইলে জিতছি। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? আপনি জিতছেন না, আপনি ঠকছেন।
40,000 হয়ে গেছে। আবু নাসের ওয়াহেদ সম্পদ সাবেক চেয়ারম্যান আমাদের ইউনিয়নের 10,000 টাকা। আবু নাসের সম্পদ, কি নামে সম্পদ? আবু নাসের ওয়াহেদ সম্পদ চেয়ারম্যান, আবু নাসের ওয়াহেদ সম্পদ সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান, উনি দিল 10,000, হয়ে গেল 50,000, হইল 4,50,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। কে আছো একজন 20,000 টাকা? 20,000 একটা ফ্লুক চাইছিলাম রে। এই এবার মাইদিদা শহীদ ভাই 10,000 বকর করে ওরা আমাদের আরেক বড় ভাই এখানে বসা আছে, মোটামুটি বড় ব্যবসায়ী। হ্যাঁ, কিটা করছে? আব্দুল হালিম দিদার ভাই, ঠিক আছে? এবারে না কই না বেড়া, ওরা বাইন্দা রেখে বন্ধ রাখতেন পারবে না বেড়া। এবারে সিফা দিয়ে মুখ ধরে রাখতেন পারবে না বেড়া। বুঝুন করে মুহিতে পারি যে কিন্তু না 50,000 বেশি খাবার খাওয়া শুরু করছেন। এবারে থিতাইতেছে না, কত দিলে একটা মিল হয়? কত? না 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 না, তাই ভাই আও না 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 দিতেন কি রে? তো কোন লেগে তো দহনে লেগে দেবে। আছে আছে। এই এই ছেলে, এই বাবা, এটা কি করলা তুমি? কি নাম? আব্দুল হালিম দিদার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল কত? 1,60,000। 50 দাগে হয়ে দিছে 1,60,000। বলো মারহাবা। তাহলে 4 লক্ষ না? 4,60,000। আরেকজনে 10,000 দেন। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জিয়াউদ্দিন। 10,000 হয়ে গেল। আয় আল্লাহ, 70,000। আস্তে আস্তে 70,000। আর কে আছে? 70,000 হয়েছে। 10,000 আর আছে না? 10,000 কত? মরহুম ফজলু মিয়ার ছেলেরা 28,000, নগদ 3,000। 28,000 কে রে? ইয়া 3,000 ফেরত দিয়া দেন। ওই 25,000 একটা মিল মতো দেন। 25,000 30 তোর বুঝ করে কোন লাগে না? এবার দিয়েছে কইলাম এই কাদাটার লাগে বেশি চালাক হয়ে গেছেন আপনি। আরে আরে আরে, তো কাছাইয়া কত কই নিবেন? ফজলু মিয়ার ছেলেরা দিয়া লাইছে 30,000, হইয়া রইছে আগে কত? 70,000। 30 হইয়া গেল 5 লক্ষ। ভাই কি করতে আছেন আপনারা? এই 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 লোকগুলোকে এই গ্রামের না? হ্যাঁ, তো গ্রামের হইলে আপনি গ্রামের ক্ষতি করেন কেন? এতিমখানা মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে, আপনি যা শুরু করছেন এবারে গেলিনা ট্রেনিং দিয়ে বাড়ি উঠতে আছে। কি একটা বেড়াইতের মতো আর্তাছে চাচ্চা, কোনো কাম নিয়ে আছে? কোনো ফ্যাসাবও তো ধরছে না। ফ্যাসাব ধরলে তো দৌড় দিয়ে লইতে। ওহিদ মিয়া, ফজলু মিয়ার ছেলেরা 30,000 হয়ে গেছে 5 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। শ্যামপুরের ডালিম সরকার, উনি দিলেন 10,000। নতুন হিসাব 5 লাখ আপনার কাছে আমানত রইল, রাখেন। যখন কই তখন লোক 5 লাখ দিয়া লাগবে না। হেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নতুন হিসাব শ্যামপুরের ডালিম, উনি দিলেন 10,000। মারহাবা কয় না? 2 নাম্বার কে আছো? 10,000 বলেন। হ্যাঁ, আসিনি বলেন সৈফু। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরা? ওই রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, সাহায্য দিতাম। রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে 1 বেডি 2 ফুট লইয়া বইয়া রয়েছে। 17 ফলা লইয়া। খেয়াল করেন, রোহিঙ্গা ক্যাম্পে যে সাহায্য দিতাম গেছি, গিয়া দি 15 জন ফলা মাইয়া লইয়া 1 বেডিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ, এক মহিলা। আমি জিগাইলাম এটি কার? কামরা ইতান্ডি। আমি কই সব দিকে আপনার? কই 2 জনে পানি আনতো গেছে। 17 কত রে? এবার বিলে 6 ফুট দিছে, আধে 3 ফুট। কয় 6 ফুট বিলে বিয়ে দেন। কত দিবে? কত? আপনি 5,000 টাকা না দিলে কি মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবো? সকলে আপনার প্রশংসা করতে আছে, আপনি তো আইসাইয়া মাইসাইয়া সারকা সারকা। হ্যাঁ, এটা নাটক শুরু করছে। এবার করতেছেটা কি তা চাচ্ছা? এত তার 5,000 টাকা মুস্তাক ফেরুজ 2 মিনিট খেলি থাকলে 5,000 টাকা উঠে।
ওরা 5,000 টাকা লেগে শুরু করছে কিছু। এই 10,000 দিবেন আপনি, কি নাম? নাম কি? আনোয়ার হোসেন আনু। উনি দিল 10,000। কান্দেন কি তো নাম হলো ওই কান্দাকাটি শুরু করছে 5,000 টাকার লেগে। আনোয়ার হোসেন আনু ভাই উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আলগা রইছে 5 লাখ। কবুল করো জাহাঙ্গীর আলম, উনি দিল 10,000, হয়ে গেল 30,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো। আর একটা কে আছো? 10,000 টাকা। কথা কেন না? আর কেউ আছেন 10,000? গ্রাম থেকে শিবপুরের লোক কিরা? টাকার একটা সংগ্রহ করেছে। জনাব হানিফ মাস্টার সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো। শ্রীপুর গ্রাম নিবাসী ওনারা দিল 8,500। এটা দেইটা টেহা লোন কিনতেন, এটা 5,000 লইয়া বাহিরে ফেরত দিয়া দিতে। হুজুর গ্রামের তারা খাসি পাঠাইছে আমরা বলি না। আরে বুঝছি তো, এটারে 10,000 করবো না এটারে? আবুল ভাই শ্রীপুরের তারা দিছে 8,000। এখন হিসাবটা কেমনে রাখতাম? হেগুলটা 40,000 হইয়া দিছি। কি একটা বিপদে আছি মামুন ভাই। এটা পরে পরে মামুন ভাই বালা বুদ্ধি দিছে, এটা পরে এখন 30-40,000 হয়েছে। সময় বুঝে না, কিচ্ছু বুঝে না রে। মানুষ গুস্ত দিয়া ভাত খানা বেড়ে হুটকি দিয়ে আইছে, টুকলা খাওয়াই তো। আবু হানিফ ভুইয়া রে ঘটনা সহ্য করতে পারতেন, সকলে দৌড়াব। কই জান আপনি? না হলো বল। বাঘা শরীফ বাপ মার জন্য দোয়া আছে 5,000 টাকা। কোন বাগাসরি? কৃষ্ণপুর। কৃষ্ণপুর নিগা শিবাগ বাগাসরি। আচ্ছা আমি কি 5,000ও গেছি? আপনারা এই ব্যাহতেটা দান করা শিখছেন কখনো? হ্যাঁ, আমি 10,000 করে তুলতে, আপনি কেন 5,000 টাকাটা এখন আমার হাতে দিলেন? বেশি ফন্ডিতি করলে তো হইতো না ভাই। হু যদি আইসা এবার কান্দনের জায়গা তো আইসা, আমি তো বুঝতাম না কিচ্ছু। কেন আপনি এখন 5,000 দিচ্ছেন? আমি এটা কেমনে বুঝাইতাম? আরেকবার 50 টাকা লই 40,000 হয়ে রয়েছে আগে। এখন একজনে দিছে 5,000 বাঘা শরীফ হয়েছে 45। এখন আরেকজনে 5,000 দেন, এটা একটা মিল মতো নিয়ে আলো। কবুল করো। একজনে 5,000 দাও। কবুল করো মঞ্জু। উঠতেন না, আড়াআড়ি করেন না। আরেকজনে দিছে 5,000। দাড়ি বাসানিয়া সাইফুল ইসলাম উনি দিছেন 5,000, হয়ে গেল 50,000। বলো মারহাবা। সবাই দৌড়া বসো, গরম খবর আইতে আছে। ধরো সবাই জায়গা, একজন আরেকজনে দৌড়াবো, একটা শরীরটা কাপ দিয়ে উঠবো। জনাব আবু হানিফ ভুইয়া আজকের প্রধান অতিথি, 3 লক্ষ টাকা। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 5-3 আসতে হ্যাঁ 50, 8.5 লাখ টাকা। মার হাবা কয় না রে? 8.5 লাখ হইছে। এখন আরেকজনের 10,000 টাকা দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা লোক 10,000 টাকা মিলাই দাও। আসেন একজন 10,000? 10,000 10,000 10,000 নাই। জনাব আবু মুসা 10,000, হয়ে গেল 8,60,000। আর কে আছেন 10,000? 4টা লোক লাগে 10,000। কইয়া লাইছি। আল্লাহ আল্লাহ তোমার মায়া লাগে না আল্লাহ? 4টা লোক 10,000 করে দিলে আমরা এটা 9 লাখ বানাইলাম। এরপরে বাহি টান্ডা টুন্ডা আল্লাহ এটাকে 10 লাখ টাকার একটা লাইন ধরছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। এই 10,000 টাকা দিয়ে অন্য একজন নাই? প্যান্ডেলটার ভিতরে একজন নাই? হ্যাঁ 10,000 টাকা আছেন নি একজন? 10,000 পারবেন নি একজন? নাই, পারতেন না। 5,000 কে দিবেন? 5,000 মানিক ভাই উনি দিলেন 5,000। হাফেজ 10,000। আরে হাফেজ আব্দুল জলিল ভাইয়ে বুঝাই হনাইয়া রেডি করছে রে। জলিল ভাই আরো 3 জন রেডি কর। হ্যাঁ আরো 3 জন রেডি করেন। জলিল ভাই রেডি করেন আরো 3 জন। হ্যাঁ মানিক ভাই, হ্যাঁ
কই মানিক কো মানিক দাঁড়াও মানিক ভাই দিয়া লাইছে 10,000 হইয়া গেল 60,000 70,000 আর না 60,000 নুরুল ইসলাম 10,000 70 আর 10 হয়ে গেছে 80,000 আরে কপাল বালারে দুইটা লোক আল্লাহ মুস্তাক ফয়েজি কইয়া লাইছে আল্লাহ এই দুইটা লোক লাগে আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও জলিল ভাই আরো 2-1 জন ঠিক করেন এই তো আইসা পাশে আরেকজন শ্রীপুরের আব্দুল গাফফার উনি দিচ্ছেন 10,000 হয়ে গেল 8,90,000 লাস্ট ওয়ান মেম্বার সাহেব দিব 10,000 আচ্ছা মাশাআল্লাহ সবাই বলো মারহাবা বর্তমান রানিং মেম্বার মোহাম্মদ কামাল হোসেন উনি দিছে 10,000 হয়ে গেছে 9 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আবার 5,000 আছেন কারা দেন কি নাম আবুল হোসেন ভাই দাতা সদস্য উনি দিলেন 5,000 হয়ে গেল 9,05,000 আচ্ছা 9 লাখ থাক অলগা 5,000 আর আছে নিগো মাশাআল্লাহ কি নাম মনির হোসেন উনি দিলেন 5,000 হয়ে গেল 10,000 দুইজন 3 নাম্বার 5,000 3 নাম্বার 5,000 রাজু মিয়া কুয়েত প্রবাসী 5,000 কৃষ্ণপুর হয়ে গেল 3 নাম্বার 4 নাম্বারে 5,000 আল্লাহ 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 4 নাম্বারে একটা লোক মিলাই দাও আল্লাহ 5,000 টাকা বেশি লাগতো না আল্লাহ 5,000 কত মানুষে কত কর না কত মানুষে কত ভাবে দেয় আল্লাহ 5,000 টাকা চাইছি আল্লাহ আসেননি একজন শফিকুল ইসলাম 5,000 হয়ে গেছে 3 নাম্বার 4 নাম্বার হ্যাঁ কইছি তো শফিকুল ইসলাম হ্যাঁ ও 4 নাম্বার হয়ে গেছে 5 নাম্বারে কে আছেন 5,000 5 নাম্বারে 5,000 আসেননি কেউ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ কি নাম জহর মিয়া শ্রীপুরের জহর ভাই মুরব্বী মানুষ আয় আল্লাহ 5,000 হয়ে গেল 5 নাম্বার বলো মারহাবা 6 নাম্বারে পারতেন না মাশাআল্লাহ কি নাম শাহ আলমে 5,000 হয়েছে 6 নাম্বার 7 5,000 পারতেন না একজন 7 নাম্বারে 5,000 আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও মাদ্রাসার এতিম বাচ্চা দিও মাশাআল্লাহ কি নাম আব্দুল মজিদ ভাই 5,000 7 নাম্বার দাদন ব্যাপারী সাহেব 5,000 হয়েছে 8 নাম্বার 9 আল্লাহ তুমি দেখছো নি আল্লাহ তোমার বান্দাটি পাগল হয়ে গেছে আল্লাহ এই তোমার নবীর ঘর মাদ্রাসার লাগিয়া আল্লাহ এটা সব পাগলের মতো দিতে আছে তুমিও আল্লাহ তাদের থুবাইয়া থাবাইয়া জান্নাতের একটা কোনা দিয়ে এটা দিয়ে হালাই একটা কুলবালিশ দেওয়া দিয়ে হইতে থাকবো কোন হচ্ছে কেন কোনো মতে হুতুন দিয়ে না কথা পরে আমরা সরাই পরে আতফাও সরাই হইতালাম কি ওরা আল্লাহ করে ভিতরে যাইতাম পারলে গড়িয়ে ঘুমায় মারলে আর একজন দাও কত হয়েছে 8 হয়েছে 9 হয়েছে 8 9 নাম্বার কে আছেন ভাই হুদুদি আমার কষ্ট করে লাভ আছে 9 নাম্বারে আছেন একজন 5,000 হ্যাঁ 10 নাম্বার 9 গেছে 10 নাম্বার 10 আয়ো ইচ্ছা করলে আমার মুখে দিয়ে একটা কথা বাড়িছে 10 লাখ হইব ওহন 10 নাম্বার দিলে এটা হইল 9.5 লাখ মাশাআল্লাহ কি নাম আবুল হোসেন শ্রীপুর উনি দিছে 5,000 হয়ে গেল 10 নাম্বার অর্থাৎ 50,000 তাহলে হইলো কত 9.5 লাখ টাকা মারহাবা কইতেন না দয়া কইরা আমার কলজার টুকরা একটা 5টা যুবক দাঁড়াইবা আমার কলজা যুবকটির তো আমি মায়া করি তোরও আমারে মহব্বত করস 5টা যুবক দাঁড়াবি কারণ মুনি দিয়া টেহা দিবি মাশাআল্লাহ 1 নাম্বার ফার্স্ট যুবক কি নাম সাইদুলে 5,000 2 নাম্বার কি নাম সজীব হয়েছে 2 নাম্বার 3 নাম্বার কি নাম
আব্দুল ওহিদ 3 নাম্বার, 4 নাম্বার হাবিব 5 নাম্বার। মাশাআল্লাহ, কি নাম? ওয়াসিম। তাহলে ফাঁসা 25। আরেকটা কারা, কি নাম? হ্যাঁ, জামাল 6 নাম্বার হয়ে গেছে গা। এই যুবক আর বুড়া বাড়াইতে জায়গা দিচ্ছে রে, 4 জন যুবক হইলা। এই 6 নাম্বার হইছে। 7 যুবক আর আসেনি রে, কলজার টুকরাটি করে আমার কলজার টুকরা যুবকটি আর 4টা হইয়া গেলে কত 10 জন হইয়া যায় বিল্লা যায়। আচ্ছা, একজন মুরব্বী দেন, আমার একজন মুরব্বী বাবা দেন যে হুজুর ইনশাল্লাহ কুম্মালা মরে যাই 5,000 টাকা দিয়ে মরি, অসুবিধা না, আল্লাহ এটা বরকত দিব, কবর জান্নাত বানাই দিব। আসেননি একজন? দেখছেন ফলাফাইনতে মুরব্বীরার হিসাব দেখছেন নি? ফলাফাইন কইছি পরে হইয়া গেছে 6 জন, আর এত্রি মুরব্বীর ভিতরে 4টা মুরব্বী দেখবেন মিলাইতে রুডা বাড়ি যাইব গা। এমন টেহা চিনছে তারা, কবরও লইয়া যাবো টেহা রে। ওই একজন মুরব্বী দাঁড়ান, শরম দিয়েন না। একজন মুরব্বী দাঁড়ান, আল্লাহ আপনারা শরম দিত না, দোয়া করে দেন। আসেননি একজন? আহা, দেখছেন পিছনে আরেকজন যুবক, কি নাম? দানু ফকির, বুঝি না। আরে ওনার নাম কি? দানু ফকির। উনি দিছে 5,000, হয়ে গেছে 8 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার। আর কে আছেন? 3 জন। 3 জন। আমার কলজার টুকরা যুবক দাঁড়াও, একজন, একটা যুবক দাঁড়া আছেন। আর মাত্র 3টা লোক হইলে আমরা 10 লাখ টাকা হয়। আমি যেটা নিয়ত করছি এটা পুরো হয়। আল্লাহ যে আমার নিয়তটা পূরণ করব, তার মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দিও। আসেননি একজন? 5,000 নাই, পারতেন না 3টা লোক এই জায়গাটা তাইয়া আমি শর্মে মুখ দেখাইতাম ফারাম। 15,000 টেহার লাগিয়া আপনি দিছে, আপনি দিছে। হাজী নজরুল ইসলাম 10,000, হইয়া গেল 95,000 একজন। আপনি দিচ্ছেন কত? 50। ও ওই যে কইলো যে নাম কইতো না, আর আছেন নি কেউ একজন? লাস্ট, হ্যাঁ লাস্ট। মাশাআল্লাহ, ওকে ফাইন, আর কেউ দিবা না। কি নাম? আসিফ। 5,000 হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আমি শুনেন, 10 লক্ষ টাকা আল্লাহ দান করছে। এখন আমরা সবাই মিলে দোয়া করব, তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। হানিফ মিয়া সৌদি প্রবাসী 2,000, নূর হোসেন 1,000। মাশাআল্লাহ, সবাই একটু বসেন। এই আমার ছেলেরা আসবে, আপনারা 100, 200, 10, 20 একজনও খালি যাইয়েন না। সবাই বসে, উঠতেন না ভাই, আর উঠতেন না, এখন তওবা করা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। নিয়ে আসেন তাড়াতাড়ি। মিন কুল্লি যামব। ছেলেরা ভিতরে ঢুকো, ছেলেরা ঢুকো। মহিলা প্যান্ডেল থেকে 4,480। এই ছেলেরা কই? হুজুর ফলাফাইন কই আপনার? কই হাঁটু বইয়ের শিক্ষিত তো যা টেহা তুলতো। মামুন 1,000, 1,000, মামুনে 2,000। আমি বলতেছি, এই তোমরা তাড়াতাড়ি করো, যারা ভলান্টিয়াররা আছো, যে যা দেয় নাও। আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। তো আবার যে পাক দিতে হচ্ছে, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।
জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী 5,000, সবাই কোনা আমিন। আমার পরে আরো আলেম ওলামারা আছে, আলোচনা করবে, বক্তব্য রাখবে। আমি কোনোদিন এত লম্বা সময় আলোচনা করি কিনা আল্লাহ ভালো জানে, 9:30 বাজে, সেই মাগরিবের পরে আমি ধরছি, লম্বা সময় আলোচনা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার উপকার হয়েছে, আপনারা মনের আশা পূরণ। শুনেন, আপনারা সবাই জানেন আমি 30 কোটি টাকা ব্যয়ে, মামুন ভাই শুনো, আমি 30 কোটি টাকা ব্যয়ে আমার দরবারে একটা হাসপাতাল এবং একটা মসজিদ করতেছি। আমি যেখানে যাই এখানেই বলি, অনেকের তৌফিক অনুযায়ী শরিক থাকে। আমি 25 লক্ষ টাকা নিজে দিয়া আমার এই মসজিদ আর হাসপাতালের কাজ শুরু করছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনারা আমরা মহব্বত করি, 30 কোটি টাকার হাসপাতাল আর মসজিদের কাম ধরছেন, আমি হুজুর 1,000 টাকা, এই আদরের মানুষ, 1,000 টাকা বার করেন, কেউ মরতেন না। 1,000 টাকা কইরা 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আমার এই মসজিদার সাদ হইব কয়দিন পরে। মামুন ভাই অনেক টাকা, 30 কোটি টাকা। আপনারা মার্শাল্লাহ, 1 নম্বরে আমার ভাই, উনি 1,000 টাকা দিচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইয়ের আশা পূরণ করো, আমার মসজিদের লাগিয়া। এই টাকাগুলো সরান্ত ওইদিকে নেন, মেম্বার সাহেব এই টাকাগুলো নিয়ে যান, একটা এই টাকাগুলো, হ্যাঁ দিতেছে। 1,000 টাকা মেম্বার সাহেব দিছে, আমার আরেক ভাই 1,000 টাকা দিচ্ছে, মার্শাল্লাহ 2,000। আর কেউ আছেন? ঢাকাইশের বিশাল হাসপাতাল এবং মসজিদ আমি দিছি 25 লাখ। এক হগিন্নি বেডি একদিন আইয়া সেরা সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে এটি ডাইলা দিয়া গেছে। আমি বাবু এটা কি কয়, যে হুজুরের কাছে কই ফলাফাইনারে কয় হুজুরে কই আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই যদি কেউ মনে করেন আমার মসজিদটা শরীক থাকবেন, আমি খুশি হয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ দেন, সবাই একটু শরীক থাকেন, মাশাআল্লাহ। এই কেউ খালি যাইয়েন না, হ্যাঁ বিরাট বড় মসজিদ। এই ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা যাও, যারা মসজিদের লেগে দিতেন সানিতার কাছে দেন। মাশাআল্লাহ, আরেকবার 500 দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজনে দিছে 500, কেউ খালি যাইয়েন না, দিছে 10টা টাকা দেন না তো, ওদের কইতেন পারবেন নাগাইশ মসজিদ 10 টাকা দিছি। ওই নাগাইশ 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল, যা পারেন কিছু শরিক থাকেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। এই যে সবাই দিতে আছে, দেন যা পারেন দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেন, এদিকে দেন। এটা মাদ্রাসা। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, আমাদের দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব দামাত বরকাতুহু আমার দৃষ্টিদের মধ্যে উপস্থিত আছেন। হ্যাঁ, উলামায়ে কেরামের সম্মান রক্ষার্থে আমরা কেউ উঠাউঠি না করি। প্রাঞ্জল ভাষায় আমাদেরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন। এই জন্য মেহেরবানি করে আপনাদের করজোর হাত বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। জি, পাগড়ির ঘোষণা দেন, দুইজন নাকি পাগড়ি পাবে। মোল্লাবাড়ির মহিলারা 10,500 না, 10,500, আর শ্রীপুরের এক বাড়ির তারা দিছে 8,500। মাশাআল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم.
نبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা سيدنا مولانا عاشق হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ
মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃষ্ণপুর প্রাচীনতম এই জনপদ, এই গ্রামে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 29 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, পাখিগুলো যখন আপন নীড়ে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল ঘরে স্বাভাবিকভাবে শতব্যস্ততার মাঝে আনন্দ ঘন একটি পরিবেশে আমাদের দেশের মানুষ চায়ের স্টলে যখন আড্ডা মারতে পছন্দ করে, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের মুরাদনগর টু হোমনা রাস্তার একেবারে পাশে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সজ্জন ব্যক্তি, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র একটা মানুষ, জনাব আলহাজ মোহাম্মদ নোয়াব মিয়া ভুইয়া। আজকে উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ ভুইয়া, যিনি থাকতে পারেননি, যিনি জার্মানিতে বসবাস করছেন সপরিবারে, যার সাথে আমার 2 বার কথা হয়েছে। কথা শুনে আমি মানুষটিকে যেতটুকুন চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, দ্বীনের জন্যে এ মানুষটি নিবেদিত প্রাণ এবং ভদ্র একটা মানুষ। আল্লাহ যেন তার গোলামকে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আজকের আয়োজনে প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার, জনাব মোহাম্মদ আলম ভুইয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ সরল ভুইয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা এবং প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত হওয়ার কথা ছিল আমার ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, তিনি মারাত্মক রকম অসুস্থ, হাসপাতালে আছেন। তো আমার তো কোনোভাবেই 28 সালের আগে ফাঁকা ছিল না। আজকে আমার মাহফিল হলো দাউদকান্দি। তো কর্তৃপক্ষ এমনই নিরুপায় হয়ে গেছেন, আমি 2 প্রোগ্রাম সাধারণত করি না, কিন্তু এমনভাবে বলা হলো আমি আর না করতে পারলাম না, আমি অপারগ হয়ে গেলাম। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, এর আগেও এই মাহফিলটার জন্য আমার সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি তখনও না করে দিয়েছিলাম। কিন্তু তাকদীর কি জিনিস দেখেন, আমি না করে দিলাম আগে, আর এখন আমাকে আল্লাহ আনাইয়েই ছাড়লেন। এটাই আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো আল্লাহ খুঁজে পান না, আল্লাহ কই আছে জানেন না, এটাই আল্লাহ।
যে আমি না করে দেওয়ার পরে আবার আমাকে আসা হলো, আনা হলো, আমাকে আসতেই হলো। এই ফায়সালা যিনি করেন, যিনি পরিকল্পনা নিয়ন্ত্রণ করেন, তিনি কে? আর আস্তে কন হগলে মিলল। আপনি আরাম করে বসেন, পানামায় একবার আসন ধরে সুন্দর করে, পায়ে ব্যথা, ওকে, যেভাবে আরাম হয় এভাবে বসেন। এই ভলেন্টিয়ার যারা আছেন এই গেটটা বন্ধ করেন, এই গেটটা এখন বন্ধ করে দেন, ওই গেটটা খুলে দেন, পেছনের গেটটা খুলে দেন। এটা বন্ধ, বন্ধ হয়নি? আচ্ছা হয় না, অনেকক্ষণ আছে গেট লাগিয়ে রাখছে, বন্ধ হয় না, এটা আবারও হয়। আচ্ছা, প্যান্ডেল টানানো আছে না? আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, এই যে আপনার কথাই কইতাম ইসলাম, হ্যাঁ, সবাই বসেন। একজন লোক এই পাশে দাঁড়িয়ে থাকবে না, দয়া করে সবাই বসে পড়ুন। তোমরাও বসো। পরে পরে জায়গা না হইলে উঠতে রইও, ভলেন্টিয়ার লাগতো না, আমি এই ভলেন্টিয়ার দাও। হ্যাঁ, আমি দায়িত্ব পালন করতে আছি। হ্যাঁ, একজনও না, একেবারে সামনে বসো, সবাই বসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন। আমি অনেক মাহফিলও দেখছি যে দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যেতে ইচ্ছা করে। হ্যাঁ, এটা কেউ দাঁড়াই থাকবেন, এটা দরকার নাই, সবাই বসেন। জায়গা যখন হবে না তখন ভলেন্টিয়াররা দাঁড়াই যাবা, দাঁড়াইয়া মেহমানদেরকে জায়গা দিবা। বসেন। আপনি আজ ফজরের আগে বইতেন পারবেন নি? বন্যা তাড়াতাড়ি বন, পজিশন লইতে আছে, বইব। গুস্তিংটি দিয়ে আলো না, না হইলে বইব একটা, কি একটা রেডি হইতে আছে। তাড়াতাড়ি বসে, আর দাঁড়িয়ে থাকবে না কেউ, ওইদিকে বসো। এখন আগ্রহ কি তো, তুমি এতে জায়গা আছে না, ওতে বার হইব, অনেকক্ষণ চাইছে। সবাই আমি যখন যেটা বলতে বলি, স্টেজে কেউ কথা বললেন না, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। পারেননি? আওয়াজ করে করতেন পারেননি? বলেন সুবহানাল্লাহ। কইছে মাশাআল্লাহ, আওয়াজ করে আরো আগে বল। আপনার চেয়ারটা একটু পিছিয়ে দেন, হ্যাঁ, মনে কিছু কষ্ট নিয়েন না, পরে আমার বরাবর আবার আইয়া বইয়েন। হ্যাঁ, এদিকে এদিকে ঘুরে আমার দিকে ওয়াজ হইলে, হ্যাঁ, বড় চাইয়া রয়েছে। হ্যাঁ, কি নির্বাচন করণের মত নাকি? এদিকে নতুন, হ্যাঁ, নতুন নতুন সভাপতির চেয়ার ঘুরাই দে। হ্যাঁ, আপনারটাও ঘুরান। হ্যাঁ, আপনারটাও ঘুরান, আপনার একটু ওইদিকে নেন, আর একটু ওইদিকে নেন না। এই এবার ঘুরান, আমার দিকে ঘুরাইয়া বসেন। এই এই ঠিক আছে না? সুবিধা হয়েছে না? চাইতে সাহেব হয়েছে। হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন যখন যেটা বলতে বলি। দয়া করে আমাকে যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, দয়া করে আমি যেটা বলি এটা শুনবেন, তাইলে কিছু ফায়দা পাইবেন, নাইলে লাভ নেই। আপনি ওইদিকে ঘুরে বসেন। তাই নাকি? ঘুরাইলাম যে কোনো অসুবিধা হইব নি কোনো? এই হ্যাঁ বলছি, বুঝছে। আপনারা দয়া করে আমার কথা শুনলে ফায়দা হবে। আপনারা যারা মোবাইলগুলো ধরে, এত চুরি চামারি কইরা দরকার নাই, দেয় এত ঠেহা নাই, দেও পকেটে ঢুকাইতেন কইছি, ওই হেতার ইয়ার সিফা দিয়া নিয়ে বসছেন কিনতেন মোবাইল, কথা হলো না, কত টান করে দাও। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন, আপনাদের লাভের জন্যই বলছি। আপনি যদি মোবাইল ধরে রাখেন তাহলে আমার কথা আপনি বুঝতে পারবেন না, বারবার মোবাইলের দিকে নজর যাবে, আপনি আমার কথা শুনবেন না। আপনারা যারা মঞ্চে আছেন মোবাইলগুলো সাইলেন্ট করে পকেটে ঢুকাই রাখেন। হ্যাঁ, সাইলেন্ট করে পকেটে, পকেটে ঢুকাই রাখেন। আমি যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ যেন কেউ মোবাইল পকেটে ঢুকাইতে বলছিল। আপনি কি পকেট নাই? কথা না শুনলে হইতো না তো। সবাই পকেটে ঢুকাই রাখেন মোবাইল। এই মোবাইল যে আসে লোক, এটা বুঝলাম, এটা দরকার নাই। যারা আসে তোমরা দুই একজন লোক ওইদিকে থাকো, বসাই দিও। মাগরিবের পরে এই কয়েকটা মিনিট সময় দেন, ইনশাআল্লাহ লোক আপনারা এখানে জায়গা দিতে পারবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার এলাকাবাসী, মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ঘরে বসেন এবং আলগা আলগা করে বসেন, কারণ মহিলারা এক লগে বইয়া, প্রজেক্টর আছে, মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একখান হইলে নানান আলাপ করে, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম পারেনি, তারপরে গিয়া তোর জামাই কি দেশ না বিদেশ,
ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে। কি আর ওয়াজের নাম দিয়ে একখানে কতক্ষণ আলাপ করে যাওয়ান আর কি। তো মহিলারা আপনারা আলগা আলগা বইয়েন, একটু দূরত্ব বজায় রেখে বসেন যেন ওয়াজটা শুনতে পারে। দয়া করে যারা আইসা গেছেন তারা বৈশা যায়, পেছনে আরো পাটি দিয়া দাও, একবার ওই বেড়া পর্যন্ত, ওই যে পেছনে কাপড় আছে ওই পর্যন্ত বিছানা দিয়ে দাও। লোকজন ইনশাল্লাহ আসতেছে, আরো আসবে। তো যদি সবারই কুতুর জানান যাইতো যে আমি যে আসবো, তাহলে এতক্ষণে তো লোক এটা খালি থাকার কথা না। যাই হোক, আসবে ইনশাআল্লাহ। এটা ইমার্জেন্সি, এই আর্জেন্ট 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 দাওয়াত, আইসা পড়েন। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন বলবেন না, সবাই মিলে। কান দিও না, লাভ দিও না, চুপ করে বসা, সুন্দর করে বসো। এরকম করতেছো কেন? লাফাইতেছো কেন তুমি? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এভাবে চিৎকার করো না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসচিত কণ্ঠে কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে,
চলো ওই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। কয়বার ডাক দিছি তো? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা